গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, তো এখন আমি একটু বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে সবজি খোসাগুলো ফেলে আমি ডাস্টবিনে দিয়ে দিলাম, আর এগুলো তো করতেই হবে, কারণ রান্না করার পর আমার হচ্ছে এটাই একটা কাজ থাকে যে যত গাছালো জিনিস আছে সবকে গুছিয়ে রাখা, আর এই যে জিনিসগুলো একটু পরিষ্কার করা। তো এই যে যত সবজি খোসা সবকে ডাস্টবিনে ফেলে বারান্দাটা পরিষ্কার করে নিলাম। আর সকালবেলায় যে খাওয়া বাসনগুলো আছে, এঁটো বাসনগুলো, সেগুলোকে এখন আমি ধুয়ে নেবো। যত থালা বাসন ছিল সবকে মেজে নেব। আর চা খাওয়া হয়েছে তো কোনো কিছু ধোয়া হয়নি, জানো তো, এগুলো রেখেই দিই, কারণ বেশিরভাগ সময়টাই কাজে ব্যস্ত থাকি, রান্না বান্না করতে হবে। যেহেতু আমার হাজবেন্ড স্কুলে যাবে, তো সেই জন্য না সকাল থেকে যত বাসন জমে যায় তো সবকে রেখে দিই এই দুপুরবেলা, সে চলে যাওয়ার পর। তো আমি এই বাসনগুলো মাজা টাজা করে গুছিয়ে রেখে দিই, তাহলে বিকেলবেলায় আমার আর খুব একটা কাজ থাকে না। আর স্নান করার আগে এগুলো গুছিয়ে করে রেখে দিলে আমারও কাজের চাপ কিছুটা কমে, আর নিজেরও মানসিক শান্তি আসে অনেকটা। তো বন্ধুরা, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য আমি ব্লগ আনতে পারছিলাম না, কিছুদিন ব্লগ দেওয়া হয়নি। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে, আর এবার থেকে আমি আবারও রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমাদের যদি আমার ব্লগের কোনো অংশ এতটুকু ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। আর যে বন্ধুরা আমার পাশে আছে, আমার সাথে আছে, আমার ভিডিও রেগুলার দেখে আর অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, তো তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ তোমাদের পাশে থাকার জন্য। গুড ইভিনিং ফ্রেন্ডস, তারপরে দেখো বিকেলবেলায় চলে এলাম। আর এখন আমি একটু ছোলা সিদ্ধ করে নেব, বিকেলবেলায় মুড়ি খাওয়ার জন্য। তো দেখো কড়াইটাই কিন্তু ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে, জল আর একটু লবণ দিয়ে। তারপরে এই যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভেজে নেব। আর বিকেলবেলায় কিছু একটা না খেলে তো হবে না, তো ভাবলাম ছোলাগুলো অনেকদিন ধরেই পড়ে আছে, অনেকদিন ছোলা সিদ্ধ খাওয়া হয়নি, তো তার জন্য ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই বিকেলবেলায় আমার হাজবেন্ড স্কুল থেকে এসেছে, এখন আমি এই ছোলাটা সিদ্ধ করে নেব, আর দুজনে মিলে বিকেলের টিফিনটা করে নেব। তারপরে আমরা রাতের খাবার করব। তো রাতের খাবারটা কিন্তু আমি একটু দেরি করেই করি, বিকেলে খাওয়ার প্রায় 2-3 ঘন্টা পর, ওই রাত 9টাই বেজে যায়। আমরা এখন বিকেল ঘড়ির কাঁটায় ওই 6:30 6:45 এরকম মতো বাজে আর কি। তো চলো আমি ছোলাটা ভেজে নিই, তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। তো পেঁয়াজটা দেখো খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজটা শক্ত না থাকে, তাহলে খেতে ভালো লাগে। আর দেখবে ছোলা সিদ্ধ কিন্তু কাঁচা লঙ্কাটা দিলেই ভালো লাগে, এটা খেতে একটা টেস্ট লাগে। তো ভাজার পর ছোলাটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এটা খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। আর কি বলতো, ছোলাটা বেশিক্ষণ ভাজবো না, অল্প ভাজবো, বেশি ভাজলে কি বলতো সেদ্ধ ছোলাটা একদম শক্ত শক্ত হয়ে যায়, সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তো জাস্ট একটু এমনি নেড়ে চেড়ে তুলে নেব।
তো বন্ধুরা, আমরা বিকেলে ব্রেকফাস্ট করে প্রায় 1-2 ঘন্টা পর আবার চলে এলাম রান্নার জন্য। তো আমি কিন্তু ভাতটা আগে করে নিয়েছি। তো ভাতটা করার পর এরপর ভাবলাম কি তরকারি করা যায়। তো রাতের বেলা বেশি কিছু করতে লাগে না, তো ভাবলাম একটু সয়াবিন ছিল, তো সয়াবিন আলুর একটা তরকারি করে দেব। আর ওই যে দেখতে পাচ্ছ, ভাতটা কিন্তু আমি উবুড় করে দিয়েছি, মানে ভাতের ফেনা ঝরানোর জন্য। আর এদিকে একটা সয়াবিন আলুর তরকারি করব বলে একটা পেঁয়াজ কেটেছিলাম, আর আদা রসুন একটু গ্রেট করে নিয়েছিলাম, আর একটা টমেটো, একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর এইদিকে সয়াবিন আলুটা কিন্তু ভেজে রেখেছিলাম, ওই আলু সয়াবিন ভাজাটাও মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে কষানোর পর তারপর হচ্ছে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। আর দেখবে রাতের বেলা কিন্তু খুব বেশি তরকারি না হলেও চলে, অল্প তরকারিতেই হয়ে যায়। তো আজকে একটাই তরকারি করছি, সেটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো মশলার সাথে সয়াবিন আলু যেটা ছিল সেটা খুব ভালো কষিয়ে নিয়ে একটু অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের মানে ভিডিও, ওই দিন আর কন্টিনিউ করতে পারিনি। তো পরের দিন দেখো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এটা দেখছো পুরো জল, মানে এখানে কি বলতো, 3টে নদী একসাথে মিলিত হয়েছে। এটা জায়গাটা হচ্ছে গাদিয়াড়া। তো তোমরা যারা যারা গাদিয়াড়ার সামনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কারা কারা এই জায়গাটা ঘুরতে এসছো অবশ্যই জানিও। জায়গাটা কিন্তু খুব ভালো। আর এদিকে দেখো বোনের সাথে চলে এলাম, এখানে 2টো চিপস প্যাকেট নিয়ে নিচ্ছি, আর একটু ভাবলাম চা নিয়ে যাব, কারণ এখানে দেখছি পাশে চা বিক্রি হচ্ছে। তো চাটা 3টে ছিল, তো আমি একটা ধরলাম, বোন 2টো ধরলো। তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানেই রাখলাম। তো যদি ভালো লাগে